জায়েদ খান বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল পারসন। তার মুভি কি, তার কোথায় কি সমালোচনা, এগুলো নিয়ে আমি বলতেছি না, কারণ আপনারা খুব ভালো করে জানেন। কিন্তু আজকে সন্ধ্যাবেলা তার একটা শর্ট ফিল্ম মুক্তি পেয়েছে, যেটা আসলে ডকুমেন্টারি, তার অভিনীত। ওইখানে তার কোনো ডায়লগ ছিল না, জাস্ট ব্যাকগ্রাউন্ডে একটা ভয় চলে আর তার কিছু কর্মকাণ্ড, ফেসিয়াল এক্সপ্রেশন এগুলো দেখানো হয়। এটার নাম হচ্ছে আমেরিকান ড্রিমস। মাত্র 2.5 মিনিট ডকুমেন্টারির এই গল্পটা একটু বলি, তারপর আমার কিছু মতামত আপনাদের সাথে শেয়ার করি। দেখেন, এখানে গল্পটা একদম সাদাসিধা। জাস্ট একটা মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে দৈনন্দিন কাজ করতেছে এবং বাসায় ফিরে যাচ্ছে রাত্রে। এই যে দিনের ভিতরে ছোট ছোট জিনিসগুলো দেখাচ্ছে আর একটা ব্যাকগ্রাউন্ডে ভয়েসের মতো কইরা হচ্ছে আপনার শোনাইছে। ভয়েসটা হচ্ছে সে আমেরিকায় থাকে, তার গ্রামের মাকে একটা ভয়েস ওভার পাঠাচ্ছে, কল দিছে, রিসিভ করে, তারপর ভয়েস ওভার পাঠাচ্ছে। সো ভয়েসটার ভিতরে বলছে তার যে কিছু স্ট্রাগল আছে ওইগুলো সে না ফোটাই, আমি ভালো আছি, খুব ভালো আছি, চিল করতেছি বন্ধুদের সাথে, আর কাজও করতেছি, কাজে কইরা খুব শান্তিতে কাজ করতেছি। যদিও সে শান্তিতে কাজ করে না, খাবার দাবার নিয়ে প্যারা খাইতেছে, ওটা দেখাইতেছে, কিন্তু ভয়েসে বলতেছে এটা। সো আমরা যারা বাড়ির বাইরে থাকি তাদের জন্য এটা খুবই রিলেটেবল একটা বিষয়, কিন্তু বাড়ির বাইরে থাকা আর দেশের বাইরে থাকা আলাদা বিষয়। দেখেন, এটা হয়তো খুবই ইনস্ট্যান্ট একটা হিট শর্ট ফিল্ম বা হিট টাইপের ডকুমেন্টারি হতে পারে। সো এটা কোনো ঘটনা না। আমি যে মেইন পয়েন্টটা বলতে চাই, দেখেন জায়েদ খানকে নিয়ে, যার অভিনীত সিনেমা আমি দেখি নাই, কিন্তু কিছু ক্লিপ দেখছি এবং তার যে পারফরমেন্স, সেটা কি বলবো ভাই, একদম বাজে পারফরমেন্স। বাংলাদেশের মানে ওরকম নাম করা কোনো সিনেমাও তিনি করেন নাই, নাম করা কোনো ডিরেক্টরের সাথেও কাজ করেন নাই, এরকম একটা মানুষ এই শর্ট ফিল্মটার ভিতরে তার অ্যাক্টিং, ফেসিয়াল এক্সপ্রেশন এবং তার যে কার্যকলাপ যেভাবে আর কি ফুটাইছে, যদিও কোনো ডায়লগ ছিল না, কিন্তু যেভাবে ফুটানো হয়েছে, দিস ইজ অ্যামেজিং। এবং তার ফেসিয়াল এক্সপ্রেশন খুবই 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 সুন্দর এবং খুবই রিয়েলিস্টিক। তো আমি জাস্ট একটা কথা বলছি যে দেখেন, একজন অভিনেতার পিছনে যদি ভালো কোনো ডিরেক্টর বা ভালো কোনো লোকের হাত থাকে, ওটা খুবই সুন্দরভাবে ডেলিভার করা সম্ভব। এখানে জায়েদ খান খুব ভালো অভিনেতা না, তার কোনো ভালো সিনেমাও নাই, তারপরও দেখেন এই যে জন কবির সাথে, জানি না কোন খাতির এই সিনেমা হয়েছে বা শর্ট ফিল্ম হয়েছে বা ডকুমেন্টারি হয়েছে, আই ডোন্ট নো, আমার জানার কোনো কথাই না। কিন্তু আমি জাস্ট জায়েদ খানের এই ফেসিয়াল এক্সপ্রেশন বা এই অ্যাক্টিং থেকে অবাক, যেটা নিয়ে কথা না বলে পারতেছি না। দেখেন, বাংলাদেশ মুভি ইন্ডাস্ট্রির কথা বাদে দিলাম, আমরা হলিউড, বলিউডের বা সাউথের সিনেমা দেখতে দেখতে এতটাই অভ্যস্ত, ইদানিং কালে বাংলাদেশ সিনেমার পাত্তা দিই না। রিসেন্টলি বেশ কিছু সিনেমা ভালো কাজ করতেছে, জায়েদ খানের মতো চরিত্রকে দিয়া যদি এরকম সুন্দর একটা আউটপুট দাঁড় করানো যায়, তাহলে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি কেন এত পিছিয়ে যায়? আমার কাছে মনে হয় কি, বাজেট ইজ নট ইস্যু, আমাদের মেইন ইস্যু হলো সিন্ডিকেট। আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির ভিতরে বিশাল এক সিন্ডিকেট আছে, যার জন্য আসলে আমরা ভালো ওরকম আশানুরূপ কোনো ফলন পাচ্ছি না। আর সিনেমা ইন্ডাস্ট্রির ভিতরে সম্পর্কে আমি তো জানি না, হয়তো অনেক বেশি কাহিনী হ্যাং ত্যাং আবিজাবি থাকতে পারে, এগুলো নিয়ে আসলে কথা বলা কোনো লাভ নাই। ঈদ কোরবানিতে কিছু সিনেমার গুণ চলে, এই টাইমে আমরা দেখা যায় কি অনেক ভালো সিনেমা বা খারাপ সিনেমা নিয়ে মানুষজন সমালোচনা করে। সো এই সমালোচনাকারীদের কমেন্ট বক্সে, মানে খারাপ সিনেমাকারীদের নিয়ে সমালোচনা করাটা স্বাভাবিক ব্যাপার, ভালো না লাগলে আমি বলতেই পারি। কিন্তু যারা কমেন্ট বক্সে গাইলে ভরাই ফেলায়, আমি নিজেই ভাই, আমি মনে করেন যে সাকিব খানের একটা সিনেমার দৃশ্য বা সিনেমার কোনো কিছু আমার ভালো লাগে না, আমি একটু বললাম যে এটা কোনো পদের এলো, আমার কমেন্ট বক্স পুরা তলাই ফেলাইছে ভাই। গালি শুধু নর্মাল গালি না, বাপ মা তৈলা হ্যাং ত্যাং কত কিছু গালি দেয়, এইসব গালি তো নিতে পারে না, যার জন্য বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি এত অবস্থা। আর বাংলাদেশের ক্রিটিকদের অবস্থা খুবই জানেন যে মুভি রিভিউ চ্যানেল বা মুভি ক্রিটিক বাংলাদেশে নাই, হাতে গোনা মাত্র 2-1টা চ্যানেল আছে। আমি শুরু করতে চাইছিলাম, বাট আমি ওই কমেন্ট দেখা ওভারকাম করতে পারি না, যার জন্য আরো মাঝখানে ব্যক্তিগত অনেক সমস্যার কারণে অনেকদিন বাদ দিছি। আমি প্রতিজ্ঞা নিছি, দরকার হলে কমেন্ট বক্স অফ করে রাখবো, কিন্তু যে জিনিসটা খারাপ ওইটাকে খারাপ বলতেই হবে, যেটা ভালো ওইটাকে ভালো বলতেই হবে। আমি একজন সিনেমা লাভার ভাই, আমি দিনের ভিতর পড়াশোনা করি, কাজ করি, 14টা কাজ করি, তারপরও আমার সিনেমা সিরিজ দেখা বাদ যায় না। আধা ঘন্টা 1 ঘন্টা রিল না দেখা আমি সিনেমা সিরিজ দেখতে পছন্দ করি, এটা আমার ভালো লাগে ভাই, আমার ভিতর থেকে ভালো লাগে। সো এই জন্যই আমি হচ্ছে আপনার এই মুভি রিভিউ চ্যানেল বা এই টাইপের জিনিসপত্র শুরু করছিলাম, কিন্তু এর থেকে ইনকাম সোর্স খুবই কম, বা হচ্ছে আপনার ফুল টাইম এটার পিছনে দিতে গেলে আমার অন্য দিকের কাজ হবে না, এসব চিন্তা ভাবনা করে আমি বাদ দিয়ে দিছি। ফাইনালি আমি চিন্তা করছি যে দরকার হলে কমেন্ট বক্স অফ করে রাখবো, কিন্তু ভিডিও আমার বানাইতে হবে। দেখেন, জায়েদ খানের এই যে সিরিজ বা ডকুমেন্টারির পিছনে যাদের যাদের হাত আছে, অবশ্যই আমি আপনাদের সেলুট জানাই, এবং আমি চাই যে আপনারা বাংলা সিনেমার জন্য, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কিছু করুন। সো এই যে আমেরিকান ড্রিমস, এটার ভিতরে নাম হচ্ছে ইমিগ্রেশন ডায়েরিজ এপিসোড 1, এর হয়তো এপিসোড পরে আরো আসবে। জায়েদ খান নাও থাকতে পারে, অন্য কেউ থাকতে পারে, আই ডোন্ট নো, বাট ঠিকানা টিভি প্রেজেন্ট এটার হয়তো বা এপিসোড 2, 3, 4 পর আসতেও পারে। আশা করি এইটার সারা তো মানুষ অনেক পাবে। দেখা হবে সেই সকল ভিডিওতে। আর ঈদ কোরবানির টিভি মুভি সিরিজ নিয়ে আপনাদের সামনে আবার একটু ঝাঁকানাকা করতে চলে আসবো। দেখা হবে সেই সব ভিডিওতে। টাটা।